হ্যাঁ তো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আরো একবার চ্যানেলের আরো একটি ইন্টারেস্টিং ফিশিং ভিডিওতে। তো বন্ধুরা এখন বাজে সকাল 10টা আর আমি এই মাত্র কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, কেননা আজকে আমরা গিয়েছিলাম রাত্রেবেলা, কিন্তু আমরা ফিশারি ছেড়েছিলাম, সেই ফিশারির মাছগুলো জাগানো ছিল, সেই মাছগুলো আমরা বিক্রি করার জন্য আমরা ওখানে ভোরবেলা উঠে মাছগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি। ভেটকি মাছ, পার্সে মাছ, পোনা মাছ, ট্যাংরা মাছ সব ছাড় আলাদা করে বেছে নিয়েছে, যেহেতু আমাদেরকে ভোরের কাঁটা ধরতে হবে, লক্ষ্মীকান্তপুরের কাঁটা, সেই জন্য তখন কিন্তু আমার ভিডিওর ইন্ট্রো বানানো হয়নি। সেই জন্য এখন ঘুম থেকে উঠে ভিডিওটা এডিটিং করব আর তাই ইন্ট্রো করছি। আর অবশ্যই আজকে ভিডিওটা কেউ স্কিপ করবে না, কারণ আজকে ভিডিও হতে চলেছে খুবই ফাটাফাটি। তাহলে তো বন্ধুরা চলো, আর যদি চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধুরা চলো, বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা সেখান থেকে শুরু করা যাক। এখন নিজুম রাত, সুন্দরবনের আশেপাশে কেউ নেই বললেই চলে, দু একজন মানুষের আনাগোনা দেখতে পাচ্ছি। আর আমরাও চলে এসেছি এখানে ফিশারির মধ্যে, কেননা গতকাল আমরা সেজেছিলাম ফিশারি, সেই মাছগুলো জাগানো ছিল কাশিকার ফিশারির মধ্যে। সেই জন্য চলে এসেছি আমি, অনিল দাদু আর কাশিকা সেই মাছগুলোকে নিয়ে যাওয়ার জন্য। তাই অনিল দাদু বেশি দেরি না করে মাছগুলো ওপরে তোলার জন্য কিন্তু লেবে পড়েছে ফিশারির মধ্যে। আর এখন কিন্তু হালকা হালকা ঠান্ডাও রয়েছে আমাদের এদিকে, সেই জন্য মাথায় পাকড়িও বাঁধা রয়েছে। আর অনিল দাদু মাছগুলো নিয়ে আসবে। গতকাল কিন্তু আমরা যা মাছ ধরেছিলাম সব কিন্তু ভেটকি মাছ, পার্সে মাছ, ট্যাংরা মাছ, আর রয়েছে কিন্তু পোনা মাছ। মাছগুলোকে নিয়ে জলে থেকে ডাঙার মধ্যে তুলে নিয়েছি, আর মাছগুলো ডাঙার মধ্যে আনার সাথে সাথে কেমন লাফালাফি করছে। আর মাছ রয়েছে কিন্তু এখানে অনেক মাছ রয়েছে। এবারে আমরা এই মাছগুলোকে নিয়ে যাবো কিন্তু রাস্তায়, সেই রাস্তায় ওখানে তনপিসে আছে, আর প্রতি ব্যাগে সব ছাড় ছাড় করে মাছ গুছবো। তো চলো। মাছ তুলে ব্যাগ করে না, কোনো মাছ ভালো নেই, কোনো মাছ ভালো নেই। কালো বালতি দাও, কি ভুল করেছি, কালো বালতি আছে রাতে জল দাও। যখন আমরা ফিশারি সেচ্ছিলাম তখন কিন্তু আমরা ভুল করে একটা ক্যারেটের মধ্যে সব রকম মাছ রেখে দিয়েছিলাম, তার কারণে কিন্তু আমাদের ভেটকি মাছগুলোর মানে ভেটকি মাছের পোনাগুলো প্রচুর নষ্ট হয়ে গিয়েছে। একটাও ভেটকি মাছের পোনা ভালো নেই। তাও আমরা জলের মধ্যে জাগিয়ে জাগিয়ে রাখছি, যদি কিছু পোনা বাঁচে তো, কেননা একটা একটা পোনার দাম 30 টাকা, 40 টাকা, 45 টাকা দাম। সেই জন্য আমরা কিন্তু এগুলো হচ্ছে সবচেয়ে দামি মাছ, এই মাছগুলোকে আমাদের আলাদা করে রেখে দিতে হবে। আর এবারে যা যা মাছ রয়েছে সব মাছ আমরা ব্যাগের মধ্যে নিয়ে নেবো। একটা ব্যাগের মধ্যে ভেটকি রাখবো আর পার্সে রাখবো, আর তেলাপিয়া কিন্তু আর একটা ব্যাগ করবো। আর এখানে কিন্তু আমরা গুছিয়ে নিয়ে আমাদের কিন্তু আরও এক জায়গায় জাগর বসানো আছে, তাতেও কিন্তু প্রচুর মাছ ট্যাংরা প্রচুর রয়েছে, সেগুলোও বাছা হবে। এখানে শেষ করে ওখানে যাব। আজকে আমরা বাজারের সেরা ভেটকি পার্সে নিয়ে যাব মার্কেটে, কেননা এখন কিন্তু পুরো অফ সিজন, এখন ভেটকি মাছ পার্সে মাছ তোমরা পাবে না, যদিও পাও কিন্তু
খুব ছোট ছোট সাইজের। আর আর আমরা কিন্তু আজকের যে পার্শে মাছ ভেটকি মাছগুলো নিয়ে যাবো, কিন্তু ভেটকি মাছগুলো কিন্তু 500-600 করে ওজন রয়েছে, পার্শে মাছগুলো 1-150 করে ওজন, সব কিন্তু বড় বড় সাইজের। আজকের আমরা হাই র্যাঙ্কের মাছ নিয়ে যাবো বাজারের মধ্যে, আর সবচেয়ে হাই বাজারেও পাবো। ছোট বড় এখন চিংড়ি আর টেঙ্গা মাছ জাল ওটা নাকি এই ক্যারেটে যত মাছ ছিল সব বাছা কমপ্লিট হয়ে গেছে, আর এবারে কিছু টেংরা মাছ রয়েছে, ওই টেংরা মাছগুলো আলাদা করে জাগিয়ে রাখতে হবে। আর এখানে ভেটকি মাছ আর পার্শে মাছ একটা ব্যাগের মধ্যে করেছি। আর এই সাইডে শুধু ভেটকি মাছের পোনাগুলো, ভেটকি মাছের পোনাগুলো কিন্তু বেঁচে নেই, কিছু কিছু বেঁচে আছে আর কিছু কিছু পুরো একদম দেখো কাটতে যাচ্ছে, সেই জন্য তাও রেখেছি, কারণ ভেটকি মাছের দাম রয়েছে। আর এর মধ্যে সব লাফালাফি করছে ভেটকি মাছগুলো, পুরো বাজারের সেরা ভেটকি আর পার্শে আজকে নিয়ে যাব। আর এখনো কিন্তু আমাদের একটা ক্যারেট জাগর বাকি রয়েছে, সেই জাগরটাকে তুলতে যাব, এটাকে রেডি করে দিয়ে সব দিয়ে দিই। ট্যাংরা মাছটা সুন্দর হয়ে গেল। কি ট্যাংরা মাছটা? হ্যাঁ, নিচু করো। মাছ বাছা পুরোপুরি ভাবে কমপ্লিট। এই ব্যাগে রয়েছে তেলাপিয়া, আর এই ব্যাগটা রয়েছে টেংরা মাছ। আর টেংরা মাছগুলো কিন্তু সব সাইজের মাছ, গেলে 600-700 টাকা কেজি পড়বে। আর এই ব্যাগটার মধ্যে রয়েছে পার্শে আর ভেটকি, আর এই ক্যানের মধ্যে রয়েছে পোনা মাছ। এই জাগরটার মধ্যে মাছ বেশি রয়েছে, সেই জন্য অনিল দাদু একা তুলতে পারছে না, তাই কাশিকে একটু হেল্প করছে। আর এর মধ্যে কিন্তু রয়েছে পোনা মাছটা বেশি রয়েছে, আর টেংরা মাছ রয়েছে প্রচুর, আর ভেটকি মাছের পোনা, কাতলা এইসব রয়েছে। তো আমরা এবারে এই মাছগুলোকে নিয়ে যাব, নিয়ে গিয়ে একটা সাইডে ঢালবো ত্রিপাল পেতে, তো ওখানে ঢেলে নিয়ে মাছগুলো আবার বাছাই করা হবে। ত্রিপলটা নিয়ে ত্রিপলটা উপরের দিকে আসবে না, উপর থেকে নিচে আমাদের এই মাছগুলোকে তাড়াতাড়ি বাছা কমপ্লিট করে নিয়ে তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে মাছের আড়তের মধ্যে, কেননা ওখানে মাছের কাটা আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, আর আমাদের যেতেও প্রায় সময় লাগবে ঘন্টাখানিকের মধ্যে, সেই জন্য তাড়াতাড়ি করে মাছগুলোকে বেছে রাখছে। আর এখানে যেহেতু পোনা মাছ বেশি রয়েছে, সেই জন্য পোনা মাছগুলো একটা ক্যারেটের মধ্যে রাখছে, আর টেংরা মাছগুলো নিচে থাকবে, ওখান থেকে পরে টেংরা মাছগুলো বাছা হবে। আর আগেও দেখতে পেলে 2-3 কেজি মতো টেংরা মাছ ছিল, আর এখানেও কতটা কি টেংরা মাছ হয় দেখা যাক। তারপরে আমরা সব আলাদা আলাদা করে ব্যাগে নিয়ে যাব কাঠার মধ্যে।
এই তো ভালো জায়গা হয়ে গেছে শুরু। আগে যে ট্যাংরা মাছ করা হয়েছিল সেই ট্যাংরা মাছ করা কাশিকা ব্যাগে থেকে ঢেলে নিয়ে আবার ক্যারেটের মধ্যে দিয়ে কিছুক্ষণ জলে রেখে দিচ্ছে, কেননা সারা রাত থাকার কারণে মাছগুলো অনেকটা জব্দ হয়ে গিয়েছিল। সেই জন্য এখানে দেওয়ার কারণে মাছগুলো আবার অনেকটা হালুচালু হয়ে যাবে। কাশিকা জানে কখন কোন মাছ থেকে কী করতে হবে, কেননা কাশিকার অভিজ্ঞতা রয়েছে প্রচুর, যেহেতু ছোটোবেলা থেকে এই ব্যবসাটা করে। পাশে আর কোনো মাছ আছে? এখানে ভেটকি আছে। ছোট জায়গা। সব কিছু আমাদের ভালোভাবে রেডি করে নিয়েছে কাশিকা আর অনিল দাদু মিলে। আর এখানে দুটো ট্যাংরা মাছ নিয়ে এক জায়গায় করা হয়েছে, আর ট্যাংরা মাছগুলো আর কিছুক্ষণ জলের মধ্যে রেখে দেবো, কেননা জলের মধ্যে রেখে দিলে কিন্তু মাছগুলো অনেক হালুচালু হয়ে যাবে, সেই জন্য। আর এখানে কি কি মাছ আমরা নিয়েছি তোমাদের দিকে দেখাবো, তার আগে এই ট্যাংরা মাছটা আমাদেরকে উপরে তুলে নিতে হবে। এদিকে দেখো ক্যারেটের মধ্যে পোনা মাছ রাখা হয়েছে, এই ক্যারেটের মধ্যে রয়েছে পোনা মাছ, আর এদিকে আরো একটি ব্যাগের মধ্যে রাখা হয়েছে পোনা মাছ, আর এদিকে রয়েছে তেলাপিয়া, মনুপিয়া, আর রয়েছে কিন্তু লাইলেন্টিকা, আর এই ব্যাগটার মধ্যে রয়েছে কিন্তু বাগদা চিংড়ি, আর এটার মধ্যে রয়েছে ভেটকি আর পার্সে। এগুলোকে নিয়ে এবার কিন্তু যা হবে, আমাদের কাছাকাছি রয়েছে লক্ষ্মীকান্তপুর মাছের আড়ত, ওখানে আমরা এখন যাবো লক্ষ্মীকান্তপুরে এই মাছগুলোকে নিয়ে। কত ফেলে দিল চুয়াত্তর করে তুই এক হাঁড়ি এর চলে যাবি বসে দিয়ে নে। শুধু আমি ফেলে দেবো আগে, আমাদের পুকুরে চায় মাছ প্রচুর। হ্যাঁ তুই একবার এখানে আছিস, এখন দেওয়া দিয়ে আইবি একেবারে এক হাঁড়ি নিয়ে চলে যাবি। ফুলের ছেলে দেবে, কাকা দেবে। করে তেলাপিয়া এই এখন নিতে হবে তো। এই ব্যাগে তুলে নে, ইতে করে মাছ নিতে হবে। হ্যাঁ সে বালতি আছে ছেলে দেবে। আর ইতে দাও নি, সে বালতি কই? করে তেলাপিয়া দে। ওই তো বালতি। নমস্কার বন্ধুরা, আমরা বাড়িতে চলে এসেছি, আর আমি এখন আবার এসে শুয়ে পড়বো, কেননা এখন কিন্তু অনেকটা এখনো রাত রয়েছে। আর কাশিকারা কিন্তু মাছগুলোকে নিয়ে চলে গিয়েছে, আর আজকের মাছ নিয়ে গেছে কাশিকা আর অনিল দাদু। আর আজকে কিন্তু প্রচুর মাছ রয়েছে, সেই জন্য কাশিকা একা যেতে পারলো না, দুজনে মিলে যেতে হবে। আর এখান থেকে কিন্তু টোটো ভাড়া করে মাছগুলোকে নিয়ে গিয়েছে লক্ষ্মীকান্তপুরে। আর অবশ্যই আজকের ভিডিওটি কেমন লেগেছে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই অন করে দেবে, কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করে দাও।